কান কিভাবে কাজ করে? আমাদের শ্রবণ বা শ্রবণতন্ত্রের শরীরের স্থান অত্যন্ত জটিল, কিন্তু বিস্তৃতভাবে দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে পেরিফেরাল এবং অন্যটিকে কেন্দ্রীয় বলা হয়। পেরিফেরাল শ্রবণ ব্যবস্থা তিনটি অংশ নিয়ে গঠিত, যা হলো বাইরের কোন কান, মধ্য কান এবং ভিতরের কান। বাইরের কানে পিনা আর অরিকেলও বলা হয়। কানের খাল এবং কানের পর্দা থাকে। মাঝের কান হলো একটি ছোট বাতাসে ভরা জায়গা, যেখানে তিনটি ছোট হাড় রয়েছে, যাকে ম্যালিউস, ইনকাস এবং স্টেপস বলা হয়, কিন্তু একত্রে একে ওসিকেল বলা হয়। ম্যালিয়াস কানের পর্দার সাথে সংযোগ করা এবং এটিকে বাইরের কানের সাথে সংযুক্ত করা, এবং স্টেপস শরীরের সবচেয়ে ছোট হাড় ভিতরের কানের সাথে সংযোগ করে। ভিতরের কানে শ্রবণ এবং ভারসাম্য উভয় অঙ্গ রয়েছে। অভ্যন্তরীণ কানে শ্রবণ অংশ এবং কক্লিয়া বলা হয়, বা যা গ্রিক শব্দ থেকে এসেছে শামুক এর স্বতন্ত্র কুণ্ডলী আকৃতির কারণে। কক্লিয়া যাতে হাজার হাজার সংবেদনশীল কোষ থাকে, যাকে চুল কোষ বলা হয়। শ্রবণ শক্তি বা শ্রবণ স্নায়ু দ্বারা কেন্দ্রীয় শ্রবণ ব্যবস্থার সাথে সংযুক্ত থাকে। কক্লিয়া বিশেষ তরল দ্বারা ভরা হয়, যা শ্রবণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শ্রবণ ব্যবস্থা শ্রবণ স্নায়ু মস্তিষ্কের কাণ্ডের মধ্য দিয়ে এবং মস্তিষ্কের শ্রবণ কর্টেক্সের মধ্যে একটি অবিশ্বাস্যভাবে জটিল পথ নিয়ে গঠিত। পেরিফেরাল হিয়ারিং সিস্টেমের প্রধান অংশগুলো। আমরা কিভাবে শুনতে পারি? শ্রবণ শক্তি শরীর বিদ্যা ঠিক এবং এর শারীরের স্থানের মতোই সত্যি খুব জটিল, এবং আমাদের শ্রবণ ব্যবস্থার প্রতিটি অংশ দ্বারা পরিচালিত ভূমিকা দেখে ভালোভাবে বোঝা যায়। শব্দ তরঙ্গ, যা সত্যি আমাদের চারপাশের বাতাসে কম্পন, আমাদের মাথার প্রতিটি পাশে বীণা দ্বারা সংগ্রহ করা হয় এবং কানের খালে ফানেল করা হয়। এই শব্দ তরঙ্গগুলো কানের পর্দাকে কম্পিত করে তোলে। কানের পর্দা কানের খালে শব্দ কম্পনের প্রতি এতই সংবেদনশীল যে এটি এমনকি সবচেয়ে ক্ষীণতম শব্দ শনাক্ত করতে পারে, এবং এমনকি সবচেয়ে জোরে শব্দ কম্পনের ধরনগুলির প্রতিফলিতও করতে পারে। শব্দ তরঙ্গ দ্বারা সৃষ্ট কানের পর্দার কম্পনগুলো মধ্যকর্ণের ক্ষুদ্র হাড়ের ওসিকল, ম্যালিউস, ইনকাস এবং স্টেপস সিকলকে সরিয়ে ভিতরের কানের কক্লিয়াতে শব্দ কম্পন স্থানান্তরিত করে। এটি ঘটে কারণ এই শৃঙ্খলে তিনটি হাড়ের শেষটি স্টেপস হাড়ের প্রাচীরের একটি ঝিল্লি ঢাকা জানালায় বসে থাকে, যা অভ্যন্তরীণ কানের কক্লিয়া থেকে মধ্যকর্ণকে পৃথক করে। স্টেপগুলি কম্পিত হওয়ার সাথে সাথে এটি কক্লিয়া তরলগুলিকে একটি তরঙ্গের মতো নড়াচড়া করে, মাইক্রোস্কোপিকভাবে ছোট চুলের কোষকে উদ্দীপিত করে। লক্ষণীয়ভাবে কক্লিয়ার চুলের কোষগুলি তাদের পিচ বা শব্দের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে বিভিন্ন শব্দের প্রতিক্রিয়া জানাতে শুরু করা হয়। হাই পিচ শব্দ কক্লিয়ার নিচের অংশের চুলের কোষ এবং কক্লিয়ার উপরের অংশের নিম্ন পিচ শব্দগুলিকে উদ্দীপিত করবে। এরপরে যা ঘটে তা আরও উল্লেখযোগ্য, কারণ যখন প্রতিটি হেয়ার সেল শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি শনাক্ত করে যার সাথে সাড়া দেওয়ার জন্য এটি সুর করা হয়েছে, এটি স্নায়ু আবেগ তৈরি করে, যা তাৎক্ষণিকভাবে শ্রবণ স্নায়ু বরাবর ভ্রমণ করে। এই স্নায়ু আবেগগুলো মস্তিষ্কের শ্রবণ কেন্দ্র শ্রবণ কর্টেক্সে পৌঁছানোর আগে ব্রেন স্টেমে একটি জটিল পথ অনুসরণ করে। এখানে স্নায়ু আবেগের ধারাগুলো অর্থপূর্ণ শব্দে রূপান্তরিত হয়। এই সবই ঘটে 1 সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশের মধ্যে। শব্দ তরঙ্গ প্রথম আমাদের কানের নালায় প্রবেশ করার প্রায় সঙ্গে সঙ্গে এটা বলা খুবই সত্য যে শেষ পর্যন্ত আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে শুনি। আপনার শ্রবণ শক্তিতে সমস্যা হলে কি হয়? ভালোভাবে শ্রবণ করা আমাদের শ্রবণ তন্ত্রের সমস্ত অংশের উপর নির্ভর করে, যা স্বাভাবিকভাবে কাজ করে যাতে শব্দ কানের বিভিন্ন অংশের মধ্য দিয়ে মস্তিষ্কে কোনো বিকৃতি ছাড়াই প্রক্রিয়াজাত করতে পারে। আপনার শ্রবণের সমস্যার ধরন নির্ভর করে আপনার শ্রবণতন্ত্রের কোন অংশটি ভালোভাবে সাড়া দিচ্ছে না তার উপর। আপনার যদি বাইরের বা মধ্য কানের সমস্যা থাকে, তাহলে এর অর্থ হলো ভিতরের কানের কক্লিয়াতে শব্দের অদক্ষ স্থানান্তর। সাধারণত এটি শব্দের ভলিউমকে প্রভাবিত করে যাতে এটি যথেষ্ট জোরে মনে হয় না। একটি সাধারণ উদাহরণ হলো কানের খালে মোমের বাধা বা ছিদ্রযুক্ত কানের পর্দার প্রভাব। এটি একটি পরিবাহী শ্রবণ ক্ষতি বলা হয়, কারণ শব্দ কম্পন দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে না। কক্লিয়া এখনও স্বাভাবিকভাবে কাজ করছে, কিন্তু মধ্যকর্ণের সাথে সংযোগের মাধ্যমে পর্যাপ্ত তথ্য পাচ্ছে না। যদি সমস্যাটি ভিতরের কানের কক্লিয়া এবং মস্তিষ্কের মধ্যেও কোথাও হয়, তবে এটিকে সেন্সরিনাল শ্রবণ শক্তির হ্রাস বলে। বাইরের এবং মধ্যকর্ণের মধ্য দিয়ে যাওয়ার পরটি স্বাভাবিকভাবে কাজ করে, কিন্তু কক্লিয়াতে শব্দ আসার পর কক্লিয়ার সূক্ষ্ম চুলের কোষ বা শ্রবণ স্নায়ুর ক্ষতির কারণে বা শ্রবণ স্নায়ুতে ত্রুটির কারণে এটি সাধারণত প্রক্রিয়াজাত হয় না। শ্রবণ পথ মস্তিষ্কের দিকে নিয়ে যায়। সংবেদনশীল শ্রবণ শক্তি হ্রাসের অনেক কারণ রয়েছে, তবে অত্যধিক শব্দের সংস্পর্শে আসা বা বার্ধক্যের প্রভাব সবচেয়ে সাধারণ। সংবেদনশীল শ্রবণ শক্তি হ্রাসের সাধারণ লক্ষণগুলি হলো স্পষ্টভাবে শোনার ক্ষেত্রে একটি সাধারণ অসুবিধা এবং পটভূমিতে শব্দের মতো
কঠিন শোনার পরিস্থিতিতে বক্তৃতা বুঝতে সমস্যা, পরিবাহী এবং সংবেদনশীল উভয় শ্রবণ শক্তি হ্রাস করা সম্ভব এবং এটিকে সাধারণত মিশ্র শ্রবণ শক্তি বলা হয়।